আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম সাদ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলে। ভাইয়েরা আমার, আমরা যারা ভেড়া পালন করি, আসলে ভেড়া পর্যাপ্ত পরিমাণ ঘাস খায়, লতাপাতা খায়। এর মাঝেও ভেড়াকে কিছু সুষম খাদ্য এবং ভিটামিন দিতে হয়। আপনারা দেখবেন ভেড়া এত খাবার খাওয়ার পরেও আপনাদের ভেড়া দুর্বল হয়ে যায়। আপনারা মনে করতেছেন আমরা কেন দানাদার খাদ্য দেব বা ভিটামিন খাওয়াবো? ভাইয়েরা, যুগ পাল্টেছে। আগে ঘাস খাওয়াইলে আমাদের মুরব্বির কাছ থেকে শুনতাম ঘাস খাওয়াইলেই ভেড়া বা ছাগল গরু তরতাজা হয়। এখন তা হয় না ভাইয়েরা। এই জন্য ভাই, ভিটামিনের প্রয়োজন। বিভিন্ন ভিটামিন বিভিন্ন রোগের কাজ করে। আপনারা জানেন, ইতিপূর্বে আমি ভিটামিন এ, বি, সি, ডি এই সম্বন্ধে আলোচনা করছি। আজকে যে আলোচনাটা করব সেটা হলো ভিটামিন ই। এই ভিটামিনের অভাবে মাংসপেশির শল্যতা দেখা দেয়, অস্থির মাংসপেশির সংকোচন ও অস্বাভাবিক চলাফেরা, প্রজনন ক্ষমতা কমে যায়। ভাইয়েরা আমার, আপনারা দেখবেন একটা ছাগল বা ভেড়া যদি ভিটামিন ই এর অভাব হয়, তাহলে তারা অস্বাভাবিক চলাফেরা করবে, মানে আপনার কাছে ভালো লাগবে না এইরকম। আর আপনারা দেখবেন ভিটামিন ই এর সমস্যার জনিত কারণে আপনাদের ওই প্রজনন ক্ষমতা কমে যায়। একটা ছাগল আপনি আগে দেখতেন বা ভেড়া দেখতেন 6 মাস পরে আপনি 1 মাসের বাচ্চা প্রসব করার 1 মাস পরেই আপনার আবার তারা হয়ে যেত, প্রেগনেন্ট হয়ে যেত। এখন হয় না। এখন দীর্ঘদিন 3 মাস 4 মাস পরে আপনাদের কি হইতেছে, ওই প্রেগনেন্ট হচ্ছে। এর মূল কারণটাই হচ্ছে আপনাদের কি ভিটামিন ই এর অভাব। এই জন্য আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু ভিটামিন আপনাদের ছাগল বা ভেড়াকে অবশ্যই খেতে দিবেন। এতে আপনারা মনে করতেছেন এত টাকা খরচ করব, আমাদের কি লাভবান হবে? অবশ্যই ভাই, লাভবান হবে। যদি লাভবান না হইতো তাহলে মানুষ ফার্ম করে, আপনারা দেখবেন ইউটিউবে দেশের বিভিন্ন এবং বিদেশের অনেক বড় ফার্ম। এরা কি ঘাটতির জন্য না ভাই, এরা লাভের জন্য। এই জন্যই ভাই আপনারা কিছু ভিটামিন অবশ্যই ভেড়াকে খেতে দিবেন। সো আজ এই পর্যন্তই। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। তার আগে যারা আমার সোয়াদ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই, তারা অবশ্যই সোয়াদ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।